এরপরেই আসি মাত্রা বিশ্লেষণ কাকে বলে। মাত্রা বিশ্লেষণের সংজ্ঞাতেই প্রথমে যেটা বলা হয়েছে যে প্রাথমিক রাশিগুলির ওপর কোনো ভৌত রাশির নির্ভরতা অনুসন্ধান করার নামই কি মাত্রা বিশ্লেষণ। তাহলে মাত্রা বিশ্লেষণ কাকে বলে? প্রাথমিক রাশিগুলির ওপর কোনো ভৌত রাশির নির্ভরতা অনুসন্ধান করার নামই কি মাত্রা বিশ্লেষণ। তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রধানত কি তিনটি কাজ করা হয়। কি কি তিনটি কাজ? প্রথম যে কাজটি করা হয়, এক একক থেকে অন্য এককে ট্রান্সফার করা হয়। কীরকম? সিজিএস থেকে এসআই, এসআই থেকে সিজিএস বা এফপিএস, এমকেএস পদ্ধতিতে চেঞ্জ করা হয়। একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তরিত করার মাধ্যম কি মাত্রা বিশ্লেষণ। আর কোন আর কি কাজ করা হয়? আর কাজ করা হয় যে কোনো ইকুয়েশান বা কোনো সমীকরণ সঠিক কিনা সেটি জানা যায় কার মাধ্যমে? মাত্রা বিশ্লেষণের সাহায্যে। 2 নম্বর কমপ্লিট। 3 নম্বর কি বলছে? যে রিলেশান, সম্পর্ক। কীরকম? যে বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার জন্য মাত্রা বিশ্লেষণ ব্যবহার করা হয়। যেমন যে ক্ষমতার সাথে কার্যের কীরকম সম্পর্ক। ক্ষমতাও কি একটি ভৌত রাশি, কার্যও কি একটি ভৌত রাশি। তাহলে কার্যের সাথে ক্ষমতার কীরকম সম্পর্ক সেটি কোথা থেকে জানা যায়? সেটি জানা যায় এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে। আর এবার দেখে নাও তাহলে যে কার্য সমান কি হয়? কার্য বাই সময় সমান ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান কি? কার্য বাই সময়। তাহলে এই ক্ষমতার সাথে কার্যের কীরকম সম্পর্ক সেটা নির্ণয় করা হয় কার সাহায্যে? এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তাহলে মাত্রা বিশ্লেষণের দুটি কাজ। প্রথমত কি কি জানলাম? একক ট্রান্সফার করতে লাগে, আর কোনো ইকুয়েশন নির্ভুল কিনা, আর কি কোনো ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক। তিনটি কাজ আমরা জানলাম। এরপরে আসি কি, এই যে মাত্রা বিশ্লেষণ করা হয় এটা একটা নীতির মাধ্যমে করা হয়। সেই নীতিটাকে কী বলা হয়? নীতিটাকে বলা হয় যে সমমাত্রিক নীতি, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। তাহলে সমমাত্রিক নীতিটা কি? সাপোজ এটি একটি ইকুয়েশান 2xy প্লাস জেড এপাশে m প্লাস n l, এদের মাত্রা একই হবে। দুটি ইকুয়েশনের মাত্রা একই হবে। এটাই কি? যে সমীকরণের সমমাত্রিক নীতি, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। মাত্রা যদি না একই হয় তাহলে মাত্রা বিশ্লেষণ করা সম্ভব নয়। তাহলে এখানে মাত্রা ইকুয়াল বলতে কি বোঝায়? যে সাপোজ গ্রামের সাথে কোনো সময় দৈর্ঘ্যের মিটারে যোগ সম্ভব নয়, গ্রাম মিটার একসাথে কোনো সময় যোগ করা সম্ভব নয়, বা সেকেন্ড যোগ করা সম্ভব নয়। হতে হলে গ্রাম কীরকম? যে 5 গ্রাম, ওই তো একটু আগে বললাম যে কি 5 গ্রাম ভরের সাথে 100 মিটার দৈর্ঘ্য যোগ করা সম্ভব নয়। আর কি আরেকটা উদাহরণ 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এটিকে এক্সকে কি মাত্রাহীন রাশি হতে হবে, না হলে এদের মধ্যে যোগ করা সম্ভব নয়। কারণ এই যে পাওয়ার 2, 3 এদের মাত্রা একই নয়, তাই এই ক্ষেত্রে এক্সকে কি মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশি মানে কত হবে? এর মাত্রা কি হবে? 1 হবে। এরপরে কি এক্সাম্পলগুলো কি কি? এক্সাম্পল বলতে যে কোনো ভৌত রাশি, এই যে তিনটি যে কাজ বললাম, এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর, আর কি সমীকরণের নির্ভুলতা পরীক্ষা, আর কি বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক কীভাবে সম্পর্ক নির্ণয় করে সেইগুলি দেখব। প্রথমে যেটা আসি, যে প্রথম কাজটা কি বলেছিলাম? প্রথম কাজটা বলা হয়েছিল যে কি সিজিএস থেকে এসআই বা এসআই থেকে সিজিএসের চেঞ্জ, বা অন্যান্য একক পদ্ধতিতে এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করার জন্য কি মাত্রা বিশ্লেষণের সাহায্য নেওয়া হয়। তাহলে আমরা প্রথমেই যে উদাহরণটা
সম্বন্ধে জানবো সেটি কি, যে এসআইতে এবং সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? কার্যের একক এসআইতে কি? জুল। সিজিএসে কি? আর্ক। তাহলে এই 1 জুল সমান কত আর্ক, এটা আমরা কি এখন থেকে জানতে পারবো? 1 জুল সমান কত আর্ক। এখানে যে ভ্যালুটি, সেই ভ্যালুটি কার সাহায্যে বের করা সম্ভব? এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে বের করা সম্ভব। তাহলে আমরা কি জানি যে কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা ml² T⁻²-2, এটা কি কার্যের মাত্রা। ধরা যাক, মনে করলাম যে সিজিএস পদ্ধতিতে ভরের একক m1, দৈর্ঘ্য l1, সময় কি t1। আর এসআই পদ্ধতিতে কি ধরলাম? এসআই পদ্ধতিতে ভর m2, দৈর্ঘ্য l2, সময় t2। তাহলে m1 সিজিএস পদ্ধতিতে ভর, m2 এসআই পদ্ধতি, এইভাবে দৈর্ঘ্য সময় ধরা হয়েছে। এরপরে আবার কি মনে করলাম যে 1 জুল সমান কি? n আর্ক। তাহলে কার্যের মাত্রা অনুযায়ী কি লিখতে পারি? 1 জুল m2 l2² T⁻², n m1 l1² T1⁻²। এটা আমরা লিখেছি কার সাহায্যে? এই যে কার্যের এককের সাহায্যে আমরা লিখেছি কার্যের মাত্রা অনুযায়ী। এরপরে কি, এখান থেকে কি লিখতে পারি? যে n সমান কি? m2 l2² T⁻², m1 l1²-2। তারপরে কি m2/m1 l2/l1 T⁻² -2। তারপরে কি হবে? এরপরে কি লিখতে পারি? m2 সমান, m2 কি ছিল? যে এসআই এর ভর 1 কেজি 1 গ্রাম, দৈর্ঘ্য কি 1 মিটার 1 সেমি হোল স্কোয়ার, t2 কি কত হবে? 1 সেকেন্ড -2 T⁻²। এরপরে কি, তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম, 1000 গ্রাম 1 গ্রাম। 1 মিটার সমান 100 সেমি 1 সেমি, 1 সেকেন্ড এটা 1। তাহলে এটা কি 1000 গুণিতক 100। তাহলে একেবারে কটা শূন্য? 3 3টিয়া 2 5টা 6 7, 3টিয়া 4টা 5টা 6টা 17। তাহলে এটা কত? 10⁻7। তাহলে কি n সমান
10⁻7। n সমান 10⁻, সমান, তাহলে আমরা কি লিখতে পারি যে 1 জুল সমান 10⁻7 আর্ক। কি পেলাম যে 1 জুল সমান 10⁻7 আর্ক। এই 10⁻7 আর্কটা কার সাহায্যে পেলাম? মাত্রা বিশ্লেষণের সাহায্যে পেলাম। এই জুল এককে প্রকাশিত কোনো মানকে আর্ক এককে পরিবর্তন করায় রূপান্তর গুণক বলা হয় কাকে? এই 10⁻7/1 জুলকে, এটি আর্ক, এটি কি বলা হয়? রূপান্তর গুণক বা কনভার্সেশন ফ্যাক্টর বলা হয়। তাহলে কনভার্সন ফ্যাক্টর কাকে বলে? কনভার্সন ফ্যাক্টর বা রূপান্তর গুণক 10⁻7/1 জুল আর্ক, এটাকে কনভার্সন ফ্যাক্টর বলা হয়। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই কী কী করা হলো। যে সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক, এসআইতে জুল, 1 জুল সমান কত আর্ক, এটা আমাদের বের করার কথা। তাহলে কার্যের মাত্রা কি? ml² × 2 ml² × 2। এরপরে কি? সিজিএস পদ্ধতিতে আমরা ভরকে m1, দৈর্ঘ্যকে l1, সময়কে t1, আর এসআই পদ্ধতিতে ভরকে m2, দৈর্ঘ্যকে l2, সময়কে t2 ধরে নিলাম। তাহলে কি 1 জুল সমান n আর্ক। তাহলে এটাকে এইভাবে লেখা হয়েছে ইকুয়েশনের সাহায্যে। 1 × জুলের মানে কার্যের মাত্রাটাকে লেখা হয়েছে m2 l2² t2⁻2 n গুণিতক m1 l1² t1⁻2। তারপরে এখান থেকে n এর মানটা বের করা হয়েছে কীভাবে? এইভাবে 1 কেজি সমান 1000 গ্রাম, পরপর লেখা হয়ে গেছে। তারপরে এগুলোকে 10⁻7, তাহলে n এর মান কত বেড়েছে? 10⁻7। তাহলে 1 জুল সমান কত হচ্ছে? 10⁻7 আর্ক। আর 10⁻7 আর্ক/1 জুলকে কী বলা হয়? রূপান্তর গুণক বা কনভার্সন ফ্যাক্টর। তাহলে এরপরে আসি যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে যে 2 নম্বর কাজটা করা হয়, যে সমীকরণের নির্ভুলতা চেক করা হয়। মানে কীরকম? সাপোজ এটি ইকুয়েশান s সমান ut প্লাস হাফ অফ at²। এটি কি? একমাত্রিক গতি পদ্ধতিতে এইটি ইকুয়েশান আছে। তাহলে এই ইকুয়েশানটা সঠিক কিনা আমরা বুঝবো কীভাবে? মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তাহলে s এর মাত্রা কি? ডাইমেনশন অফ s l। তাহলে এই ইকুয়েশনের লেফট সাইডের মাত্রা LHS, লেফট সাইডের মাত্রা কি? l। এরপরে আসি রাইট সাইডের মাত্রা নির্ণয় করি RHS। তাহলে প্রথমে কি দেওয়া ছিল? ইউটি দেওয়া ছিল। ইউটি মানে কি? ডাইমেনশন অফ ইউ মানে কি? বেগ কি হয়? l/t, l-1। তাহলে এর সাথে ডাইমেনশন অফ ইউটি l-1t করলে কি হবে? করলে l। তাহলে ডাইমেনশন অফ ইউটি কি? l। এরপরে কি আছে? যে ডাইমেনশন অফ এ কি? v/t, v সমান কি? s/t, s/t²। s কি? l। তাহলে ডাইমেনশন অফ এ কি? l-2। এরপরে কি আছে? ডাইমেনশন অফ at²। ডাইমেনশন অফ at² কি হবে তাহলে? l t²।
তাহলে এখানেও কি এল। এরপরে কি এটাকে এভাবে লিখতে পারি যে ডাইমেনশন অফ এস ইউটি ডাইমেনশন অফ হাফ অফ এইট স্কোয়ার এল এল এল। তাহলে এখানে কি এল এল এল, তাহলে এটা কি এটা সমাত্রিক, তাহলে কি সমাত্রিক নীতিটি স্যাটিসফাই করেছে। তাই এস সমান ইউটি প্লাস হাফ অফ এইট স্কোয়ার ইকুয়েশনটি একদম নির্ভুল। এ সমাত্রিক বেরিয়েছে, তাই এই সমীকরণটি নির্ভুল। তাহলে আমরা কি জানলাম যে সিজিএস পদ্ধতি থেকে এসএ পদ্ধতি কীভাবে চেঞ্জ করা হয়, আর কোনো ইকুয়েশন বা সমীকরণ সঠিক কিনা সেটা জানা যায় কার সাহায্যে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তাহলে এটা আরেকবার বলছি যে কি ব্যাপারটা ঘটলো। যে এই যে ইকুয়েশনটি এস সমান ইউটি প্লাস হাফ অফ এইটি স্কোয়ার, এই ইকুয়েশনটি সঠিক কিনা আমরা কিভাবে বুঝবো। এই সঠিক কিনা বোঝার জন্য আমরা প্রথমে কি করলাম, যে ডাইমেনশন অফ এস বের করলাম, তার মাত্রা, তারপরে কি এটা লেফট সাইডের মাত্রা, তবে রাইট সাইডের মাত্রা বের করার সময় কী হচ্ছে, ডাইমেনশন অফ ইউটি এল, তারপরে কি করা হলো ডাইমেনশন অফ এস, ডাইমেনশন অফ এইটি স্কোয়ার। এইভাবে বের করার ফলে কি দেখলাম যে লেফট সাইডের মাত্রা এর মাত্রা কার সাথে সমান হলো, আর এইচএসের মাত্রার সাথে সমান হলো। তাহলে এইভাবে কোনো ইকুয়েশান রাইট কিনা জানা যায়।